নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আমার অনুষ্ঠান সঠিক দিশা। বাইরে বেশ ভালো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। যারা গ্রামের মানুষ বা শহরতলির মানুষ অনেকেই আছেন যারা এই টাইমে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে বা খাওয়া দাওয়া বসেছেন, আর শহরের মানুষ যারা আছে তারা তাদের বিষয় এটা নয়। যাই হোক, আপনাদের বিষয়ে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলি, আপনাদের সমস্যা শুনি এবং আমার সাধ্য অনুযায়ী বা আমার আশীর্বাদে, গুরুদেবের আশীর্বাদে, মায়ের ইচ্ছা অনুসারে যতটা পারি সৎভাবে চেষ্টা করি আপনাদের সমস্যাগুলির সমাধান করার। ভাবছিলাম মানুষ তো জর্জরিত হয়ে আছে সমস্যায়, কোনো কোনো সমস্যায় তারা প্রত্যেকেই ভুগছেন, কিন্তু সেই সমস্যাগুলো থেকে বেরোনোর কি উপায় নেই? এই যে সমস্যা, এই যে সমাধান, সমস্তটাই একটা মানুষ যখন জন্মগ্রহণ করে সেই যে জন্ম সময়, সেই যে জন্মস্থান এবং তার পাশাপাশি জন্ম তারিখ, এর উপর বেস করে আমরা যে হরোস্কোপটা তৈরি করি, আমরা যে জন্মকুণ্ডলীটা তৈরি করি, সেই জন্মকুণ্ডলীর মাধ্যমে এ টু জেড সমস্ত কিছুই রিডিং করে দিতে পারি। হ্যাঁ, যে সমস্ত জ্যোতিষ বন্ধু সাবজেক্ট জানেন, চর্চা করেন, পণ্ডিত মানুষ আছেন, তারা অবশ্যই পারবেন, সম্ভব। কারণ এই সাবজেক্টটা হলো টোটালটাই সায়েন্স, টোটালটাই ম্যাথ ভিত্তিক, ম্যাথের উপর ডিপেন্ড করে। আমরা প্রত্যেকেই ডিপেন্ড করি অ্যাস্ট্রোনমির ওপরে, যার উপর ডিপেন্ড করে আমরা অ্যাস্ট্রোলজিটা করছি। যাই হোক, এক দর্শক বন্ধু আছে। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আরেকবার বলুন একটু। ডলি কর্মকার। আপনার বিষয় জানতে চাইছেন? ছেলের সম্পর্কে। ছেলের নাম কি? মনোজিৎ কর্মকার। মনোজিতের ডেট অফ বার্থ আমায় বলুন। 23 তারিখ ডিসেম্বর মাস 1986 সাল। জন্ম সময়টি? জন্মস্থান? কামারহাটি। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখলেন না এর আগেও দেখেছিলেন? তাই। যাই হোক, আপনার ছেলের জন্মবার হলো মঙ্গলবার। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। এগুলো জানা ছিল? হ্যাঁ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। এই যে জন্মকুণ্ডলীটা আমি পেলাম, এই জন্মকুণ্ডলীতে লগ্ন স্থানে বুধ, শনি অবস্থান করে আছে, দ্বিতীয় রবি, চতুর্থ স্থানে মঙ্গল, বৃহস্পতি, রাহু পঞ্চমে, এবং এই জন্মছক অনুযায়ী শুক্র দ্বাদশে, কেতু একাদশে, দশমে চন্দ্র। মেন যে বিষয়, একটা কর্ম সংক্রান্ত জায়গা, সেটা যে খারাপ আমি বলবো না, ভালো আছে, কিন্তু সেই কর্মক্ষেত্রে যে পরিমাণ পরিশ্রম করছে সেই অনুযায়ী কিন্তু আয় উন্নতিটা হচ্ছে না। পরিশ্রমের মাত্রাটা অনেক বেশি, পরিশ্রমের মাত্রাটা অনেক বেশি। আর এই ছেলেটি কি বিবাহ হয়েছে? কারণ আমি এখানে বিবাহের জায়গাটা একটা ডিস্টার্ব। আর একটা খারাপ মেয়ে ছেলে পাল্লায় পড়েছে, সেই জন্য কোনো কাজকর্ম করছে না। একে রাহুর দশা, আমি খুব পাচ্ছি, এটা ছাড়বে না ছাড়বে না, এক বাচ্চা মায়ের সামনে ফেসে রয়েছে জানেন। আমি এই জন্যই কথাটা বলতেই গেলাম যে এই ছেলেটি কি বিবাহ হয়েছে, কারণ এর বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম।
এবং হ্যাঁ, হ্যাঁ, divorce হয়ে গেছে তো। ডিভোর্স হয়ে গেছে পরে একটা মেয়ে ছেলের সঙ্গে বিয়েওয়ালার মেয়ে ছেলে বাচ্চা সমেত এবং তার সম্পর্ক তাই, রয়েছে। তার বাচ্চাও রয়েছে। হ্যাঁ, এটা কাটবে এটা? দেখুন, কাটবে এটা নয়, ব্যাপারটা হয়েছে এর যে জন্মছক, হুম, এই যে একটা মোহ, হ্যাঁ, ঠিকই বলছি। একটা আকর্ষণ, হ্যাঁ, একটা অন্ধবিশ্বাস, হ্যাঁ, খুব বিশ্বাস করে লোককে। সেই জিনিসটা অলরেডি হয়ে আছে। হ্যাঁ, এবং এই জায়গা থেকে হ্যাঁ, বার করা অবশ্যই যাবে, আমি বার করে দিতে পারবো। আচ্ছা, কিন্তু বিষয়টা হলো শুধুমাত্র বার করলে হবে না, হবে না। হ্যাঁ, ওর যাতে না ইয়েতে ফাঁসে সেটাও ব্যবস্থা করতে হবে। কারণ আজকের দিনে এর যে কন্ডিশনটা আমি দেখলাম, আজকের শ্যামলী, সেখান থেকে ছাড়াবো মিতালি, সেখান থেকে ছাড়িয়ে দেবো, তারপরে কল্পনা, সেখান থেকে ছাড়াবো, তারপরে রীতা, তারপরে মিতা, তারপরে সীতা, এই একটা কন্ডিশন ওর মধ্যে থাকবে। আচ্ছা, একদম গোড়া থেকে রোগটা নিরূপণ করতে হবে। নির্ভর করতে হবে। হ্যাঁ, কারণ এখানে এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছি, তাতে কিছু বিষয় আমি পেলাম। এই ছেলেটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল তো, ওই জন্যই তো আরো কষ্ট হচ্ছে জানেন, একটা মাত্র ছেলে। একে কিন্তু মানে নিজের কিছু মানুষ, কাছের মানুষ, আমি না মানে উল্লেখ করতে পারছি না, কিছু তন্ত্র ক্রিয়ায় হ্যাঁ, ডিস্টার্ব করে রেখেছে। আচ্ছা, এই জায়গাটাকে যতদিন না আপনি সঠিকভাবে সংশোধন করবেন, কাটাবেন, হুম, একে ভালো উপদেশ দেবেন, ভালো কথা বলবেন, রেগে যাবে। কিছু শুনছে না। হ্যাঁ, কিছু শুনছে না। এবং মায়ের সঙ্গে মানে মাকে দেখতে পারবে না, বাবার কথা শুনতে পারবে না। দেখতে পাচ্ছে না তো। আপনারা এর আগে কোনো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছিলেন এই বিষয়? না, না, কোনো এই বিষয় এটা শুরু হয়েছে না সবে। এই ঠিক আছে। দিবসটা হওয়ার থেকে এটাতে দিতেছিলাম, দিবসটা যে হলো সবাই এসে এসে বলছে একটা বউয়ের সঙ্গে দেখছি, জানেন? এই জন্য তাহলে এবার মান সম্মান সবকিছুই না, মান সম্মান সমস্ত কিছু তো আটকে যাচ্ছে, তাই না? হ্যাঁ, সম্মান সম্মান সবকিছু এটা হচ্ছে নিজেকে আপনি যদি মনে করেন, এবার আমি আপনাকে বলছি, আপনি যদি মনে করেন একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, দ্বিতীয়বার আপনাকে আমার কাছে আসতে হবে না। বলেন ফিসটা কত? আমার যে নিচের যে নম্বরটা আছে, হ্যাঁ, সেই নম্বরে একটু ফোন করুন। আমার যারা অ্যাসিস্ট্যান্ট, আমার যারা সহযোগী আছে, তারা আপনাকে হেল্প করবে। আচ্ছা, নিচের যে নম্বরটা, একবার আসুন, একবার, অনলি ওয়ান টাইমস, একবার। হুম, সেকেন্ড টাইম আসতে হবে না আমার কাছে, কারণ এই জাতীয় অনেক সমস্যা, শুধুমাত্র এই জাতীয় নয়, পড়াশুনো করছে না, ছেলে অবাধ্য হয়ে গেছে, পারিবারিক জীবন ডিস্ট্রয়, ধ্বংস হয়ে গেছে। যারা আমার কাছে এসেছে, একবার, অনলি ওয়ান টাইম, একবার এসেছে, তারা প্রত্যেকে জানে আমি মুখে যেটা বলি সেটাই, আর যেটা পারবো সেটা বলে দিই, হ্যাঁ হ্যাঁ হবে, যেটা পারবো না সেটাও বলে দিই আমার দ্বারা সম্ভব নয়। একদম পরিষ্কার, আমি পরিষ্কার বলতে পছন্দ করি। জীবনে একটা বার আসতে হবে, সুখ শান্তি সমৃদ্ধি, একটা বার। আচার্য শ্রী দুলাল, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। কার বিষয়ে যোগাযোগ করেছেন বলুন? আমার বিষয় আপনার নাম? নবেন্দ্র হত্যা। নবেন্দু। নবেন্দু বাবু, আপনার জন্ম তারিখটা আমায় বলুন। 23/9/2002। 10 তারিখ ফেব্রুয়ারি মাস 2002 সাল। না, 30/9/2002। 30 23 23 তারিখ নভেম্বর মাস বললেন? সেপ্টেম্বর। সেপ্টেম্বর। 23/9/2002। হ্যাঁ। জন্ম সময় বলুন। সন্ধ্যে 6:55। 6:55। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? না, এর আগেও দেখেছি, লাইন পাইনি। লাইন পাওনি। আমার নাম বলতে পারবে তো? হ্যাঁ, নাম দেখতে পেয়েছি। কি নাম বলো তো আমার? আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ, আমার নাম দেখেছো, খুব ভালো। তোমার জন্মবার হলো সোমবার, মানডে। হ্যাঁ। এই যে জন্মছক আমাকে বললে, যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ আমাকে বললে, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মীন রাশি, মেষ লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ, এগুলো জানা ছিল? হ্যাঁ, এগুলো জানি। গুড। শুক্র গ্রহের মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা বর্তমানে চলছে।
1 2 3 4 5 6, দ্বিতীয় রাহু, তৃতীয় শনি, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে রবি শুক্র, রবি বুধ ষষ্ঠ স্থানে, রবি বুধ, সপ্তমে শুক্র, অষ্টমে কেতু, 1 2 3 4 5, দ্বাদশে চন্দ্র। কাজবাজ কেরিয়ার নিয়ে তো প্রশ্ন করবো বলে ফোন করেছো, হ্যাঁ কি করছো ভাই? আমি আগে একটা কাজ করতাম, কিন্তু এখন সেই কাজটা বন্ধ হয়ে গেছে। তারপর যে ভালো কাজের যোগাযোগগুলো আসছে, আমার কাজগুলো সব নষ্ট হওয়ার হয়ে আগেই যাচ্ছে, হচ্ছে না। সব নষ্ট হয়ে যাচ্ছে তো। হুম, মানে যে কাজগুলো আসছে, সকালবেলায় কথা বলে আসছো, হুম, 10টা 11টায় কথা বলছো, পরের দিন খবর নিচ্ছ না, কাজগুলো হয় হোল্ড করছে আর না হলে সরাসরি নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ কিছু মনে করো না, এই যে কন্ডিশনটা আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু বেশ কয়েকটা বছর এভাবে চলবে তোমার। কারণ এই যে জন্মকুণ্ডলী পেয়েছি, তাতে শনির 7.5 বর্তমানে চলছে, হুম, চন্দ্রভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে এবং গ্রহণ দোষ তৈরি হয়ে আছে। হুম, এই গ্রহণ দোষ, কালসর্প দোষ এবং শনির 7.5 তোমাকে সিদ্ধান্ত নিতেও পিছিয়ে দিচ্ছে। হ্যাঁ কোন একটা সিদ্ধান্ত নিতে গিয়ে আমি এটা করব না ওটা করব, নাকি ওটা করব, ঠিক এরকম একটা নিজের মধ্যে মেন্টালি দিক থেকে একটা উইকনেস তৈরি করে ফেলছে, হ্যাঁ সিদ্ধান্তহীনতা। ঠিক বলছি না ভুল বলছি আমি? হ্যাঁ ঠিক। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হলো এই, নিজের কোনো রিলেটিভস, আত্মীয় স্বজনের মধ্যে থেকে বলছি, কেউ কি লাস্ট 6 মাসের মধ্যে গত হয়েছেন? রিলেটিভ বলতে না, সেরকম তো কেউ হয়নি। কেউ হয়নি? কেউ অসুস্থ আছে? না, অসুস্থ সেরকম কেউ নেই এখনো পর্যন্ত। ঠিক আছে, না হওয়াটাই ভালো। কারণ এখানে একটা আত্মীয় স্বজন বিয়োগ, সে একটা কন্ডিশন আমি এখানে লক্ষ্য করেছি। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ বুঝলাম। সেটা একটা স্টার্টিংটা সবে নিয়েছে, এখনো দেরি আছে, স্টার্টিংটা সবে নিয়েছে। কর্মের জায়গার জন্য তোমাকে আমি বলবো, তুমি শনির 7.5টা অবশ্যই রিকভার করো, গ্রহণ দোষটা রিকভার করো, এবং অবশ্যই কাল সর্পযোগ সংশোধন করো। এই 3টে জায়গা যদি সংশোধন করতে পারো সঠিকভাবে, তুমি হাতে কিছু পড়ে আছো তাই না? হাতে, হ্যাঁ হাতে একটা জিনিস পড়ে আছি। আমি জানি, কারণ আমি এখানে লক্ষ্য, আমার ছক বলছে হাতে কিছু পড়ে আছো। হ্যাঁ একটু ভালোভাবে একটু এই যেগুলো বললাম এগুলো সংশোধন করো, হ্যাঁ। বেশি খাটতে হবে না। বাবা বলছে হাতে যেটা পড়ে আছে ওটা কি রাখবো না খুলে দেবো? সব থেকে বড়, মানে তুমি যে পড়ে আছো আমাকে বলেছো? না মানে তুমি যে কিছু পড়ে আছো আমাকে কি জানিয়েছিলে এর আগে? না এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাকে ফোন করে পার্সোনালি বলে দিয়েছিলে? না দাদা। তাহলে আমি জানলাম কি করে ভাই? সেটাই তো। সেটাই তো, এটাই হলো অ্যাস্ট্রোলজি। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। এটাই হলো, ওটা কি করবো, ওটা খুলে রেখে দেবো তুমি না কি করবো? তুমি যদি মনে করো, হ্যাঁ আমি আগামী স্যাটারডে শনিবার আমি বর্ধমানে চেম্বার করব, আর দাদা বলছি শনি 7.5 বা এই গ্রহণ দোষ এগুলো যদি কাটিয়ে নিয়ে যায়, কাটিয়ে নিয়ে তুমি নিশ্চিত নিশ্চিত রেজাল্ট পাবে 2024-এর মধ্যে। তুমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছো, হ্যাঁ আমি অ্যাস্ট্রোলজার শ্রী দুলাল এখন দায়িত্ব নিয়ে তোমাকে আমি বলে দিচ্ছি, 2024-এর মিডিলের পর থেকে তোমার পজিশন আমি অনেক হাই করে দিতে পারবো। এটা আমার চ্যালেঞ্জ। আপনি বর্তমানে 5 তারিখে বলছেন জানুয়ারি? 5 তারিখেও আছি, আবার এই ডিসেম্বরের লাস্টেও আছি। আমার যে নিচে যে নম্বরটা আছে এই নম্বরে কন্ট্যাক্ট করো, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা জানিয়ে দেবে সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আমি যেটা পারি সেটা বলে দিই, আমি যেটা পারি না সেটাও বলে দিই। কারণ এটা একটা অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা তৈরি হয়ে আছে, একটা অন্ধকারাচ্ছন্ন জায়গাটা তৈরি হয়ে আছে। এই ভাইটার লাইট আছে, বাট সেই লাইটটা একটা আবডাল যুক্ত, যে কারণে একটা শ্যাডো তৈরি হয়ে আছে, শ্যাডো। এবং সচেতন ভাবে যদি সেই শ্যাডোটাকে যদি অতিক্রম করা যায় তাহলে সহজে লাইটটা পেয়ে যাবে। দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি, এটাই সায়েন্স, এটাই ম্যাথ। এর জন্যই অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? শান্তিপুর থেকে বলছি। শান্তিপুর। কার বিষয়ে কথা বলতে চাইছেন? আমার বোনের বিষয়। বোনের নামটি আমায় বলুন। রনিমা ঘোষ। বোনের ডেট অফ বার্থ আমায় বলুন। 10/9/1992।
1994। 10/9/1994। জন্ম সময় বলো। দুপুর 3:30। 3:30। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। তনিমা বললে তাই তো? তনিমা, হ্যাঁ। তনিমা, কৃষ্ণনগর। যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলে 10 তারিখ সেপ্টেম্বর মাস 1994 সাল, শনিবার ছিল। জন্ম রাশি হলো তুলা, মকর লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। জানা ছিল এগুলি? হ্যাঁ, এটা জানি। বুধের মহাদশা এবং বর্তমানে বুধের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5। দ্বিতীয় শনি, চতুর্থে কেতু, ষষ্ঠ স্থানে মঙ্গল, অষ্টমে রবি, দশম স্থানে চন্দ্র, শুক্র, রাহু, বৃহস্পতি। বোন কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত আছে? না, এখনো সার্ভিস পাইনি, কারণ এখানে একটা খুব সুন্দর যোগ আমি পেয়েছি বোনের। হ্যাঁ, একটা ভালো সার্ভিসের জায়গা তৈরি হবে। তবে তার আগে আমাকে একটা বিষয় শেয়ার করবে। হ্যাঁ। আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হলো এই, আপনি মানে যেখানে বোন জন্মগ্রহণ করেছে বা বর্তমানে যেখানে মানে বসবাস করছে, হ্যাঁ, সেই বাড়িটা কিন্তু মোটেও শুভ নয়। তার কারণটা হলো এই বাড়ি বা বাড়ি সংলগ্ন কয়েকটা বাড়ির মধ্যে অনেক বছর আগে কোনো সুইসাইড জাতীয় ঘটনা বা অপঘাতের মৃত্যু বা আকস্মিক মৃত্যু, আকস্মিক বলতে রোগ ভোগে হঠাৎ করে মারা যাওয়ার বয়স হয়নি, দেখা গেল 30 বছর একজন কেউ মারা গেল হঠাৎ করে। ঠিক এই জাতীয় কোনো না কোনো ঘটনা কিন্তু এখানে যুক্ত হয়ে আছে। মানে আমার বোনের বাড়ি, বোন যেখানে থাকে আর আশেপাশে নিয়ে আর কি, তাই তো? একদম। আচ্ছা, এটা আমাকে শেয়ার করুন। আমি যেটা বললাম এটা কি আপনাদের জানা ছিল? না, এটা তো জানি না। একটু খবর নিন, মানে বড়দের কাছে শুনতে হবে। একটু খবর নিন। এটা অনেক আগের, এটা 2 বছর 5 বছর 10 বছরের ঘটনা আমি বললাম না, এটা মিনিমাম 25 কম বেশি। আচ্ছা, একটু ব্যাকে চলে যাও। আর বোনের ম্যারেজ হয়েছে? না, এখনো হয়নি। ম্যারেজের জায়গাটা তো প্রচন্ড ডিস্টার্ব করবে। হ্যাঁ, ডিস্টার্ব করছে। মানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসবে, হ্যাঁ, মানে যোগাযোগ একটা তৈরি হবেও, চা বিস্কুট মিষ্টি ফল খেয়ে যাবে, কিন্তু তারপর আবার কেটে যাবে। এই ধরনের ঘটনা ঘটবে, বারবার ঘটছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ এই যে ছকটা পেলাম, বিবাহ লেট, বিবাহিত জীবনে কিছু প্রবলেম আসবে, পারিবারিক জীবন থেকে কিছু ডিস্টার্ব আসবে। এবং এই জন্মছকে যেহেতু শনিভঙ্গ কালসর্প যোগ তৈরি হয়েছে, এটাকে সংশোধন করতে হবে। এবং সব থেকে বড় কথা হলো একটা ছন্ন ছাড়া যোগ, যেটাকে ডিস্টার্ব করে দেবে ওর সমস্ত কিছুকে, ক্যারিয়ার হোল্ড করিয়ে দেবে। ও কিন্তু গান করতে ভালোবাসে খুবই, গানটা নিয়ে কি কিছু হবে? আমি কি বললাম, প্রত্যেকটা জিনিস ক্যারিয়ার হোল্ড করিয়ে দেবে, ম্যারেজ হোল্ড করিয়ে দেবে, ম্যারেজ লাইফ ডিস্টার্ব ঘটিয়ে দেবে এই ছন্ন ছাড়া যোগটি। এই ছন্ন ছাড়া যোগ এই মেয়েটির সমস্ত কিছুতেই প্রবলেম অ্যারাইজ করবে বা করছে। মেয়েটা ক্রিয়েটিভ লাইনে যুক্ত, যেটা বললেন সেই লাইনটাকে নিয়ে ও যদি এগোতে চায় অবশ্যই সাকসেস পাবে, অবশ্যই পাবে। কিন্তু এখানে কালসর্প যোগ এবং ছন্ন ছাড়া যোগ, এই দুটোকে রিকভার করাটা ভীষণভাবে প্রয়োজন। না, সার্ভিস আমি মানে প্রথমে বললাম এ কি কোনো সার্ভিস করে, কারণ এখানে যোগ রয়েছে। ও 2 টাকা হলেও ইনকাম করবে আর 20,000 টাকা হলেও ইনকাম করবে। কি বললাম, বোঝা গেল? ম্যারেজটা ডিস্টার্ব, যেটা বললাম, লেট ম্যারেজ হওয়া জায়গাগুলো স্টপ হয়ে যাচ্ছে, দেখে শুনে যাচ্ছে, কথা বলছে বাট হচ্ছে না। এই জিনিসটা বারংবার এগেইন অ্যান্ড এগেইন। এবং সমস্যার সমাধান যদি না করে যদি ম্যারেজটা যদি দেওয়া হয়, হয়তো আমি সমাধান করলাম না, একটা ভালো পাত্র পেলাম, একটা ভালো মানে বাড়ি পেয়ে গেলাম, পাত্র, বাড়ি ঘর ছেলে সমস্ত কিছু মানে সবাইকে দেখে ভালো লাগলো এবং সেখানে আলোচনা সাপেক্ষে ম্যারেজ দেওয়া হলো। কিন্তু এই সমস্যাটা সমাধান করে না করে যদি ম্যারেজ দেওয়া হয়, ভাববেন আপনার বোনকে অনেকটা অগ্নিকুণ্ডে দিয়ে দেওয়া হলো, জ্বলবে। সেটা আপনি আগে শিওর হয়ে নিন, কারণ আমি এখানে শিওর, আপনি শিওর হন, পরে আমাকে নিচে যে নম্বরটা আছে দেখুন, এই নম্বর। অনেক লেট, মানে এটা 2-5 বছরের গল্প নাই, একটু লেটে চলে যান, একটু লেটে চলে যান, ঠিক আছে? ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন, হ্যাঁ যোগাযোগ করব বললেই হবে না, আচার্য শ্রী দুলাল
আচার্য শ্রী দুলাল। অনেকেই ভাবছেন দুলালদার সঙ্গে যোগাযোগ করবো না, সকলে হয় না। হয় না এই কারণে আমি বেশি মানুষ দেখি না, আমি সিলেক্টেড ম্যান দেখি এবং প্রত্যেকে আলাদা আলাদা আমি টাইম দিই। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি চিনি থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে। নিজের বিষয়ে। রেকর্ড করার দরকার কি আছে? ও ঠিক আছে। যাই হোক, রেকর্ডটা রাখবেন? না না, রাখুন, আপনি রাখুন, আমার আপত্তি নেই, কারণ আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। হ্যাঁ, আপনার নাম কি? চন্দনা মন্ডল। চন্দনা মন্ডল। আপনার ডেট অফ বার্থটি আমায় বলুন। ঠিক আছে, ডেট অফ বার্থ থাক, ডেট অফ বার্থটা সাইডে রাখি। আপনার যে কোনো একটা ফুলের নাম আমাকে বলুন, একটা ফুলের নাম, একটা ফলের নাম। টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতো, এর মধ্যে কোনটা আপনি খেতে পছন্দ করেন? মিষ্টি। এখন আপনার বর্তমানে বয়স কত একটা আনুমানিক? 35। পরিষ্কার বলবো, একদম পরিষ্কার যে কথাটা বলছি ভালোভাবে মন দিয়ে শুনুন। পরিবারে আপনি সকলের জন্য প্রাণপাত করেন, কিন্তু সকলে যে ভালোবাসা সেটা কিন্তু ঠিকঠাকভাবে পান না। ঠিক বললাম না ভুল বললাম আমি? পারিবারিক দিক থেকে আয় হলেও ব্যয়টা কিন্তু অতিরিক্ত, অর্থাৎ আয় ব্যয়ের জায়গাতে কিন্তু প্রচন্ডভাবে ডিস্টার্ব। পারিবারিক জীবনে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আপনার হাজবেন্ডকে কোনো একটা কথা বললেন, একটা সিম্পল কথা, একদম সাধারণ কথা, তিনি কিন্তু অন্য অ্যাঙ্গেল থেকে বিষয়টা নেবে। ছোটখাটো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি। ঠিক বলছি না ভুল বলছি আমি? এইবার বলুন তো আপনার মেন প্রশ্ন কি? হাজবেন্ডের সঙ্গে বিবাহ কতদিন হয়েছে? 16 বছর। সন্তানাদি, ছেলে মেয়ে? ছেলে মেয়ে। কিন্তু তারপরেও দেখুন একটা অশান্তি পারিবারিক। সমস্যার সমাধান চাইছেন? একদম হ্যাঁ নয়, একদম পরিষ্কার হ্যাঁ। একদম একদম, কারণ আপনার পারিবারিক জীবনটা আমি কিন্তু ভালো পাইনি। আপনি যে কথাটা বললেন, ওয়ান কাইন্ড অফ ডিভোর্স, ওয়ান কাইন্ড অফ সেপারেশন, ওয়ান কাইন্ড অফ বিচ্ছেদ। কিন্তু আপনি মনে প্রাণে চান না যে টোটালি বিচ্ছিন্ন হয়ে থাকি আমি, আপনি এটা চান না, কিন্তু পরিস্থিতি, সময় এমন একটা অবস্থা তৈরি করে রেখে দিয়েছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না। কি চান আপনি? তার অনেক কারণ আছে, তার অনেক কারণ আছে, কারণগুলো আমি এখানে আর বললাম না। আপনি যদি মনে করেন, আমার নিচের নম্বরে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আগামীকাল আমি শেওড়াফুলিতে আছি, সোমবারে দমদমে আছি, মঙ্গলবার ব্যারাকপুর আছি, বুধবারে গড়িয়াহাট আছি, বৃহস্পতিবার হাওড়া ময়দানে, আগামী শুক্রবার আমি আছি মেচেদাতে, পরের শনিবার আমি আছি বর্ধমানে, রবিবার আছি আমি কৃষ্ণনগর। একদম পরপর শিডিউল্ড। 1 তারিখ আমি ফ্রি। তারপরে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই পার্ট বাই পার্ট নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে ফোন করে যোগাযোগ করুন। যিনি আছেন একটু ওয়েট করুন, আপনার সঙ্গে আমি কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।